হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আজ রুই মাছ আর চিংড়ি মাছের ঝোল রান্না করব, মানে একসঙ্গেই রান্নাটা হবে। তো তার জন্য আমি সুন্দর করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আপনারা এর মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবেন, তাহলে বেশ ভালো হয়। তারপরে দেখুন, এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। তো দেখুন, মাছগুলো আমি এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইতে একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। তো ফুলকপিগুলোকে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। তারপরে এর মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে লবণটাকে দিয়ে দেবেন। তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি। তো দেখুন, সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নামিয়ে রেখেছি। আবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে আবার আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আলু ভাজার জন্য এর মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি লঙ্কা আর কেটে রাখা টমেটো সেটাকেও অ্যাড করে দিয়েছি। তারপরে সুন্দর করে সব ফুলকপি আলু দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দেবেন আপনারা, তাহলে দেখবেন তরকারিটার টেস্ট অন্যরকম হবে। তো আমি এখানে গরম জলটাই অ্যাড করেছি। তো ঝোলটা ফুটে যাওয়ার পরে আপনারা মাছগুলোকে অ্যাড করে দেবেন এর মধ্যে। তারপরে দেখুন, আবার কড়াইতে তেল দিয়েছি। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন, আমি তরকারিটা ঢেলে দিলাম। তারপরে দেখুন, এই যে ফাইনাল লুক। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।